চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর তীব্র রাজনৈতিক উত্তেজনা ও বিশাল জনপ্রত্যাশার মুখে ক্ষমতা গ্রহণ করে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই উত্তাল সময়ে জনশৃঙ্খলা বজায় রাখা এবং দেশকে নির্বাচনের রাজনীতিতে ফেরানোর মূল ম্যান্ডেট থাকলেও সময়ের সাথে সাথে সরকারের এজেন্ডা সম্প্রসারণের প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। তত্ত্বাবধায়কের ভূমিকা ছেড়ে সরকার যখন বিচার বিভাগ, প্রশাসন ও সংবিধান সংস্কারের মতো দীর্ঘমেয়াদী উদ্যোগে অবতীর্ণ হয়, তখনই অনির্বাচিত সরকারের সংস্কারের পরিধি ও বৈধতা নিয়ে দেখা দেয় মৌলিক প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে জন্ম নিয়েছে তিনটি নতুন শূন্য। এর মধ্যে প্রথমটি হল শূন্য জবাবদিহি, দ্বিতীয়টি শূন্য জনআস্থা এবং তৃতীয়টি শূন্য গণতান্ত্রিক সহনশীলতা। ড. ইউনূস সরকারের মূল লক্ষ্য ছিল দেশের শৃঙ্খলা পুনরুদ্ধার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু সময়ের সাথে সাথে সেই সরকার মূল ম্যান্ডেট থেকে সরে এসে সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসন সংস্কারের মতো দীর্ঘমেয়াদী নানা কর্মসূচি হাতে নেয়। এতে নির্বাচনের প্রক্রিয়াটি বিলম্বিত হতে থাকে, যা সাধারণ মানুষের মনে অসন্তোষ ও প্রশ্ন তোলে। জনমনে প্রশ্ন উঠেছিল, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে কবে? স্বল্প মেয়াদের জন্য দায়িত্ব পাওয়া এই সরকার স্থায়ী ও নির্বাচনী সরকারের মতো আচরণ করায় রাজনৈতিক অঙ্গনে রূপান্তরকালীন অনিশ্চয়তা তৈরি হয়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অধৈর্যতা, ব্যবসায়ীদের মধ্যে স্থিতিশীলতার উদ্বেগ এবং জনমনে নানা জল্পনা কল্পনা ও ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলে। সংস্কার ও সদিচ্ছা যতই থাকুক না কেন, তা যেন জনগণের সম্মতির বা নির্বাচনী বৈধতার বিকল্প হতে না পারে। ইউনূস সরকার সেই ইতিবাচক দিকটি অনুধাবনে ব্যর্থ হয়েছেন বলে পর্যবেক্ষকদের ধারণা। এই দীর্ঘায়িত অনিশ্চয়তার পাশাপাশি সরকারের শাসনকালে নাগরিক সংস্কৃতি ও গণতান্ত্রিক পরিবেশের উপর বড় ধরনের আঘাত আসে। স্বাধীন গণমাধ্যমের উপর আক্রমণ, সংবাদপত্রের কার্যালয়ে হামলা এবং সাংবাদিকদের ভীতি প্রদর্শনের ঘটনা দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গভীর উদ্বেগের সৃষ্টি করে। একই সাথে রাজনৈতিক মতপার্থক্যকে নীতিগত বৈরিতায় রূপ দিয়ে সাধারণ মানুষকে ফ্যাসিস্ট তকমা দিয়ে নাজেহাল ও বর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রবণতা বৃদ্ধি পায়, যা গণতান্ত্রিক সহনশীলতাকে চরমভাবে বিঘ্নিত করে। ড. ইউনূস বিশ্বমঞ্চে দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য এবং কার্বন নিঃসরণ শূন্য, এই তিন শূন্যের স্বপ্ন দেখালেও বাংলাদেশের প্রেক্ষাপটে তার শাসনকালকে ইতিহাস সম্পূর্ণ ভিন্ন তিন শূন্যের মাধ্যমে মূল্যায়ন করবে। আর তা হল শূন্য জবাবদিহি, শূন্য জনআস্থা এবং শূন্য গণতান্ত্রিক সহনশীলতা। অর্থাৎ তার শাসনকালে জবাবদিহি, জনআস্থা, গণতান্ত্রিক সহনশীলতা ছিল শূন্যের কোঠায়। অরিত্র বাসু, কালবেলা।